সায়ন অফিস থেকে বেরিয়ে দেখলো তার গাড়ির সামনে ফুটপাতের উপর একটা ভদ্রমহিলা এবং অল্প বয়সে একটি মেয়ে বসে আছে। তাদের দেখে সায়ন দাঁড়ালো। মাসিমা, এই রোদ্রে এখানে বসে আছেন কেন? এত রোদ্দুর, আপনারা কোথা থেকে এসেছেন? কোথায় যাবেন? বাবা, আমরা চন্দনপুর গ্রাম থেকে এসেছি। এই কলকাতায় আমার ছেলে থাকে। আমার মেয়ের খুব শরীর খারাপ তো, তাই ডাক্তার দেখাতে এসেছি। দেখো না, এখন আর ফোন ধরছে না, কোনো কথাও বলছে না। তাই আমরা কোনো কিছু চিনি না তো, এখানেই বসে আছি। আপনার কাছে ফোন নাম্বারটা আছে মাসিমা? আমাকে দিন, আমি ফোন করে একবার দেখছি। মাসিমা, আপনি বললেন আপনার মেয়ের শরীর খারাপ। এই রৌদ্রে বসে না থেকে আপনি আমার সাথে চলুন আমাদের বাড়িতে। আপনার ছেলে আসলে চলে যাবেন। চলুন, গাড়িতে উঠুন। মাসিমা, এই আমার বাড়ি। সোফায় গিয়ে বসুন, একটু বিশ্রাম নিন। জল নেবেন? না বাবা, আমরা জল খাবো না, আমরা একটু বসছি। তুমি একটু ফোন করে দেখো না বাবা। হ্যালো, আমি সায়ন বলছি। আপনি আমাকে চিনবেন না। আপনার মা আর বোন এইখানে রোদ্দুরে বসেছিল আমার গাড়ির সামনে। আমি ওনাদের আমাদের বাড়িতে এনেছি। আপনি যত তাড়াতাড়ি পারেন ওনাদেরকে নিয়ে যান। ওনারা আপনার ঠিকানা জানে না তো। আপনার ওস্তাদি করতে কে বলেছে? আমার কোনো মা বোন নেই। আপনি যেখান থেকে ওনাদেরকে এনেছেন সেখানেই রেখে আসবেন। হ্যালো, হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? না, ফোনটা কেটে দিল। হ্যালো, আপনি ফোনটা কেটে দিলেন কেন? আমার কথাটা পুরো শুনুন। আপনার মা আর বোন অত দূর থেকে গ্রাম থেকে এসেছে, এখানে কিছু চেনে না, আর আপনি বলছেন ওদেরকে চেনেন না। এখন ওরা কোথায় যাবে? আরে মশাই, আমি একবার আপনাকে বললাম না আপনি ফোনটা রাখুন, আর দ্বিতীয়বার ফোন করবেন না। সত্যি বলছি বাবা, আমার ছেলে ফোন করেছিল বলেই আমরা এসেছিলাম। এখন আমরা যাই। আপনারা কোথায় যাবেন মাসিমা? আপনারা তো কলকাতার কিছুই চেনেন না। মনে করছি বাবা, গ্রামেই ফিরে যাব আবার। এখানে তো চিকিৎসা করতে গেলে অনেক পয়সা লাগবে, কিন্তু আমাদের তো কোনো পয়সা নেই। আবার গ্রামেই ফিরে যাব। মনে করেছিলাম বাবা, ছেলের কাছ থেকে কিছু পয়সা নিয়ে মেয়েটা চিকিৎসা করাবো। মাসিমা, এই ব্যাগটা ধরুন। এই ব্যাগে কি আছে বাবা? এতে তো অনেক টাকা। এত টাকা নিয়ে আমি কি করব? আমি এ টাকা নিতে পারবো না। এটা আমার সারা জীবনের জমানো টাকা। এই টাকা আমার কোনো কাজে লাগবে না। আপনি এই টাকা নিয়ে বোনের চিকিৎসা করান, আর যতটুকু টাকা থাকবে তাই নিয়ে গ্রামে গিয়ে আপনারা ভালোভাবে জীবন কাটাবেন। বাবা সায়ন, যেখানে নিজের ছেলে চিনতে পারলো না। আমার তো নিজের মা বোন নেই, মনে করবো নিজের মা বোনকেই দিয়েছি। আমার কার্টুন আপনাদের যদি ভালো লাগে তাহলে কার্টুন অল টাইম ওয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কিরে সায়ন, চিনতে পারছিস না? চিনতে না পারলেই মনে হয় ভালো হতো। তা বল, তোরা এখানে কেন? না, মানে আমরা একটু তোর কাছেই এসছিলাম। সে তো বুঝতেই পারছি, এত কষ্ট করে এত দূরে এসেছিস, তা কি বলার আছে বল। না, মানে আজ থেকে 1 মাস আগে আমার কাজটা চলে গেছে। তোর অফিসে যদি কোনো কাজ ফাঁকা থাকে আমাকে দিস, তাহলে আমাদের সংসারটা আমরা চালাতে পারি। তা বন্ধু, পাপ করলে তো ভুগতে হবেই। কেন রে সায়ন, তুই এমন বলছিস? আমি কি পাপ করেছি যে আমাকে ভুগতে হবে? সুজন, তোর না একটা ছোট বোন আছে, মা আছে, তারা এখনো গ্রামের বাড়িতেই থাকে তো? হ্যাঁ, আছে তো। তা তাদের খোঁজ খবর রাখিস তো? তারা কেমন আছে? তা নিজের মা বোনের খবর রাখবো না? তা সুজন, তোর বোনের না শরীর খুব খারাপ ছিল, এখন কেমন আছে?
তুই কি করে জানলি আমার বোনের শরীর খারাপের কথা? তাহলে এটাও তোকে মনে করিয়ে দেই। আজ থেকে মাস দেড়েক আগে তোর কাছে একটা ফোন কল গেছিল। তুই বলেছিলিস তোর মা বোনকে চিনিস না, তোর মা বোন নেই। সেই ফোনটা আমিই তোকে করেছিলাম। তারাও সেদিন অসহায়ের মতো এই ফুটপাতের উপরেই বসেছিল। আমি তাদের বাড়ি নিয়ে গেছিলাম। সেদিন বুঝতে পেরেছিলাম এটা তোর মা বোন। আমি তোকে আমার পরিচয় না দিয়েই ফোন করেছিলাম। তুই তাদের চিনতে অস্বীকার করেছিলিস। আজ সেই পাপেরই তুই শাস্তি পাচ্ছিস। সেদিন তারা এমনই অসহায় ছিল। তাদের মনের অবস্থাটা বুঝতে পারছিস? হ্যাঁ রে বন্ধু, তুই ঠিকই বলেছিস। পাপ কোনোদিন বাবাকেও ছাড়ে না। আমি সেদিন খুব পাপ করেছি। সেই পাপেরই ফল ভোগ করছি আজ। আমাকে গ্রামে নিয়েছো। সায়নদা, তুমি আমাদের বাড়ি এসেছো? ও মা, তাড়াতাড়ি এসো, সায়নদা এসেছে। আমি একা আসিনি রে বোন, আর একজনকেও সঙ্গে করে নিয়ে এসেছি। দাদা ভাই, কেমন আছিস দাদা ভাই? কতদিন তোকে দেখিনি। মাসিমা, ও সব ভুল বুঝতে পেরেছে। আপনাদের কাছে ও আবার ফিরে এসছে ক্ষমা চাইতে। সুজন, মা যদি তোকে ক্ষমা করে দেয় তবেই আমি তোকে সাহায্য করব। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি আমার ভুলের অনেক শাস্তি পেয়েছি। আমি অনেক ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস, ভগবান তোকে সুমতি দিক।